আপনার একটার পর একটা যে কাজগুলি আসবে, একটা কাস্টমার পাইছেন, একটা মুরগি পাইছেন মানে ডেইলি একটা করে ডিম দিতেছে। ওকে, তাহলে যদি 20টা মুরগি পান, ধীরে ধীরে একটা সময় 100টা মুরগি হলো। এইভাবেই হয়ে গেছে, আপনার জয়েন হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এবার আমি আপনাকে আপনার এই যে এই গ্রুপের একটা মেসেঞ্জার আছে, আপনিও মনে হয় অ্যাড হন নাই, আপনি তো দেখেনই নাই, ডিএটি ডিএম অফলাইন। এই যে এই থাম্বনেইলে আপনার ইয়েগুলি সব দেওয়া হবে, ইউটিউব ভিডিওগুলো আপনাকে, আপনাদের যে ক্লাসগুলি হবে ক্লাস রেকর্ডিংগুলি এইভাবে একটার পর একটা দেওয়া থাকবে। কী কী বার ক্লাস? সানডে আর ওয়েডনেসডে। আগামী রোববার দিন আমি একটু বাইরে থাকতেছি, অফিস করতে পারতেছি না, সো আগামী রোববার দিনটা একটু গ্যাপ যাবে। এরপর নেক্সট বুধবার থেকে অ্যাজ রেগুলার ইনশাল্লাহ ক্লাস চলবে। এবার আমি বুঝাই আপনাদের হচ্ছে এটা শুরু করার জন্য আমার মতন নিজের পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনাল মধ্যে থাক, ওই জায়গায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওইটার মতো থাক। আর যেটা দিয়ে হচ্ছিল আপনার প্রফেশনাল কাজটা করবেন, প্রফেশনাল কাজের জন্য আপনি একদম প্রফেশনাল একটা আইডি রাখবেন, যেখানে কোনো আপনার কোনো আত্মীয় স্বজন থাকবে না, বন্ধু বান্ধবও থাকবে না। যেমন সেদিন যে কোনো একটা পোস্ট করতে, ইউটিউব ভিডিও পোস্ট করতে গিয়ে দেই নেই গ্রুপে না দিয়ে দিচ্ছিল গিয়ে আমার প্রোফাইলে, হ্যাঁ প্রোফাইলে দিয়ে দিয়েছি। এখন তো আত্মীয় স্বজনের কাছে গেছে, স্টুডেন্টরা দেখেন এখন আত্মীয় স্বজন পাইতেছে, আত্মীয় স্বজন লাইক দেয় ওরিয়েন্টেশন ক্লাস। আজকে কি সব জায়গায় ইন্টারনেট কোনো ঝামেলা করতেছে? বিদ্যুৎ কি আপনাদের কারো কোথাও এক্সট্রা কোনো বেশি সমস্যা করতেছে আগের চেয়ে? বিদ্যুৎ করতেছে না আপনার কারণে জানা। তা আমার বাসা তো খুব বেশি দূরে না, আমার বাসা তো এই বসিলাতেই, বা এটা মোহাম্মদপুরই বলা চলে। ইলেকট্রিসিটি মানে কোনো ঠিক ঠিকানা নেই। উনি মানে ঢাকা মানে ঢাকা, ঢাকা মানে নারায়ণগঞ্জ, জয়দেবপুর না। আমাদের ওদিকে কারেন্ট যায় না। ডিজিটাল মার্কেটিং এ কি মাইক্রোসফট ওয়ার্ড এর কোনো কাজ আছে? কি মার্কেটিং? না, আপনাকে এই জন্য ব্রোশিয়ার দেওয়া হয়েছে। বাস এইবার আশা করি আর সমস্যা করবে না, মোবাইল থেকে কানেক্ট করে নিচ্ছি। আপনার যতগুলো জিনিস ওখানে লেখা আছে, গতকালই তো ওরিয়েন্টেশনটা করলাম, হ্যাঁ গতকালই পড়তে পড়তে স্টুডেন্ট মনে হয় গলা ব্যথা হয়ে গেছে, 15-20 মিনিটের মতো লাগছে। আচ্ছা, এখন প্রথমত হচ্ছিল আপনার কোন জিনিসটা হলে কোন একটা ফেসবুক আইডি তো ডেফিনেটলি লাগবে। ফেসবুক আইডি যখন থাকবে তাহলে আপনার একটা গুগল আইডি অবশ্যই থাকবে। গুগল আইডি দিয়ে বাদবাকি জিনিসপত্র আপনার ইউটিউবের যা কিছু আছে সব কিছু এটা দিয়ে করা যাবে। এই যে আমার নামটা ফজলুল হক খুব সুন্দরভাবে দেখা যাইতেছে। সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে দেখাই, সেটিংস। এটা আপনি আপনার সেফটির জন্য হচ্ছিল এই আইডিটা, আপনার যে আইডি আছে ওইটা অ্যাজ রেগুলার চালান। আর এটা হচ্ছিল কি আপনার প্রফেশনাল পার্সোনাল ডিটেল। এইখানে দেখেন 22 জুন 1985, এটা এনআইডি কার্ডে এটাই আছে, আর ফজলুল হক নাম যে ওইটাই আছে, ঠিক আছে। তারপরে হচ্ছিল কি আমার ছবিটা তো আমার ছবি নাকি অন্য কোনো ছবি দিছি? দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে এই ধরনের কোনো ছবি আছে? না, নাই। কেননা ও যে কোনো সময় হচ্ছে রেস্ট্রিক্টেড করে বলে কি যে তোমার একটা ছবি আপলোড করো, দেন আমার ছবির সাথে তো মিলতে হবে, আমার যে প্রোফাইল পিকটা ওইটার সাথে মিলতে হবে। তার মানে এই জিনিসটা অথেন্টিক দিতে হবে। অনেক মানুষজন আছে যে এই যে ক্লাস, আমি একটু আগে আপনাদের ক্লাস শুরু করার আগে আমি নিজেই একটা ক্লাসে করতেছিলাম, কারণ আমি ওই গ্রাফিক ডিজাইন সম্বন্ধে আমার
ভালোবাসাও ছিল না, মানে ওইটা প্রতি ইচ্ছাও ছিল না, মানে ওইটা আমার কখনো শেখা হয়নি। এখন বসছি ক্লাসটা করতে, তো মেসেজ দিতেছে আমি কি ইয়ে কি আপওয়ার্ক প্রোফাইলে আমার অন্য কোনো ছবি দিলে হবে। এখন এটা খুব বিবেকসম্মত বিষয়। ভাই আপনি কি আপনার পাসপোর্টে আরেকজনের ছবি দিচ্ছেন না এনআইডি কার্ডে আরেকজনের ছবি দিচ্ছেন? তো ওটার সময় তো আমার জিজ্ঞাসা লাগে নাই, তাহলে এই আপওয়ার্কে কার ছবি দিতে হবে এটা আপনি কেন বোঝেন না? আচ্ছা, আর এই ফেসবুকটা খুলতে ইমেল আইডি বা কি দিয়ে খুলে? ইমেল আইডি খুলতে 2 মিনিটের ব্যাপার, খুলে ফেলতে হবে, এটার জন্য আলাদা না লাগবে। আনইউজড ইমেল আইডি আছে না? এরকম কিছু একটা দিব। হ্যাঁ, আরে ভাই আপনি এগুলো নিয়ে আসেন। আরে কি কি জীবনে করছি না করছি, এ দেখেন তো কতগুলি আইডি। ইলেরেন বেল, আচ্ছা, তারপর হচ্ছে মিশেল মোলার, এগুলি তো ডাইরেক্ট মিশা কথা নাকি? তো এগুলি তো করছি, এই যে ফজলুল হক এগুলি ছবি, এগুলি দিয়ে আবার হচ্ছে ফেসবুক ইয়ে করা নাই। এইটা হচ্ছে একদম সম্পূর্ণরূপে এটা আমি, এটা অথেন্টিক, এবং এইটা দিয়ে আমার পায়োনিয়ার কার্ডও, এই জিমেল দিয়ে। এটার পাসওয়ার্ড যা আছে সব খুবই সিক্রেটভাবে রাখা। এই যে আলিফ অ্যাগ্রো, ওদের জন্য এটা মেইল খুলতে হয়েছে, সব কিছু সেট আপ করতে হয়েছে। তো একটা জিমেল খোলা, এটা যদি দরকার হয় আপনি খুলতে পারেন, না দরকার হলে নাই। জিমেল খোলা এটা কোনো ফ্যাক্টরি না। তাহলে খুলে ওই আপনারা দুজনই, তাহলে আপনারা কি হোমওয়ার্কটা কি আছে, আপনার প্রফেশনাল ইউজ করার জন্য আপনি ইয়েটা করেন। আর চাকরি বাকরি যাই করেন না করেন, আপনি ব্রেইনে সবসময় রাখবেন, আপনি যেহেতু মাত্র পাস করে বেরিয়েছেন, আপনি খেয়াল রাখবেন যাতে আপনি ইন্ডিপেন্ডেন্টলি, আপনার হয়তো 2 বছর 3 বছর 4 বছর এমনকি 5 বছরও জিরো রিটার্ন আসতে পারে, ইভেন মাইনাস রিটার্নও আসতে পারে। যদি তাও আসে, তাও যাতে আপনি নিজের নিজের কর্মসংস্থান থাকে, যেমনই হোক। ভাইরে যেমন আজকে অফিসে ঢুকছি কটার দিকে, 2টার দিকে আমার কেউ কিছু বলছে? বলে নাই, কেউ বলবেও না। আবার এখান থেকে বের হব 7:30 পৌনে 8টার দিক দিয়ে যাব, গিয়ে আবার ওই 9টা 9:30টায় ক্লাস আছে, নিয়ে আবার ওই রকম মানে নিজের ইচ্ছা মতন। আমার তো কেউ কিছু বলার নাই। হ্যাঁ, ওইটা অনলাইনে, রাতের অনলাইনগুলো সব রাতেই হয়। যত সময় বাদাইমার লোকজনগুলি আছে সব ওইটাতে হয়, ওইগুলি অনলাইনে থাকে। একদম ইমানদারি কথা। মোবাইল দিয়ে ক্লাস করবে, যদি কাউকে বলা হয় একটু শেয়ার করেন, করতে পারবে না। আচ্ছা, আজকের আমাদের ক্লাস শুরু করার কথা ছিল কি নিয়ে? ক্লাস ক্যানভা। একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো কি আইডি ক্রিয়েট করা। এবার হচ্ছিল আপনি ক্যানভার নাম শুনছেন কখনো? কাজ করছেন এটাতে? তাহলে আপনারা যখন এই শেষ করবেন, ফাইবারের আপনার লাগবে গিগ ইমেজ, এইটা তাহলে আপনারা দুইজনই মনে হয় তাহলে ক্যানভার সাথে পরিচিত আছেন। ফাইবারের গিগ ইমেজ, ফাইবার কি জিনিস জানি? যেখানে হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে আপনারা যেখান থেকে আপনারা কাজ পাবেন। তাহলে ওইটা আমি কিভাবে করব? ফাইবারের গিগ ইমেজ কিরকম থাকে এটা কি দেখছি কখনো? আপনার কি অফিস শেষ হলো পরে সাথে সাথে চলে আসছে? এই যে দেখেন ফাইবারে হচ্ছে এই যে গিগ ইমেজ, এগুলো কি আগে কখনো চেক করছিলেন? এইগুলি হচ্ছে গিগ ইমেজ। এখন মানুষ ইমেজও দেয় না, একদম এই যে এইভাবে ভিডিও করে দিয়ে দেয়। আপনি যদি ভিডিও করে দেন তাহলে আপনার দেখবেন যে আপনার কাজের ভ্যালুটাও বাড়বে। আপনি যত সুন্দরভাবে প্রেজেন্টেশন দিবেন তত মানে হবে। আচ্ছা,
তাহলে এখন হচ্ছিল কি আমি মনে করেন এরকম একটা ইমেজ তৈরি করব বা সুন্দর করে আগে এরকম আসতেছে কেন ও এই যেমন একটা ছবি দেয়া আছে এই ছবিটা কি আপনার মনে হয় অরিজিনাল? না, এটা এআই দিয়ে করা। আমি যেরকম ধরনের চাচ্ছি নাই, সব এআই দিয়ে তারপর হচ্ছে ফেসবুক পেজ। তো এরকমই একটা আমরা যে কোনো কিছু, ফেসবুক পেজ হতে পারে, গুগল অ্যাডস হতে পারে, যে কোনো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হতে পারে, এই ধরনের একটা গিগ ইমেজ আমরা তৈরি করি নাকি। তাহলে আমার একটা ছবি লাগবে, আর ক্যানভার সবচেয়ে বেশি ইয়েট কি মানে সবচেয়ে বড় উপকারিতা কি ক্যানভার? টেমপ্লেট আছে। আপনার কাছে কোনো মনে করেন ফাইবার গিগ ইমেজ, আপনার কারো কি গরম লাগতেছে? আচ্ছা, এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে এইগুলি গিগ ইমেজের মতো, আপনার জন্য আপনি কোনটা চুজ করবেন? যখন চুজ হবে আপনি বলবেন ইয়েস এটা, ওইটারই আমি এখন কাটছাট করব। এখনো পর্যন্ত পছন্দ হইল না, ছেলে মানুষ হলে এতক্ষণ পছন্দ হয়ে যেত। উপরে মনে হয় ভালো ছিল। এইবার যখন নিচে দেখতেছেন যে না আসলে ওইগুলি তেমন ভালো পাওয়া যেতেছে না, যেগুলি সবচেয়ে ভালো জিনিসগুলি সবসময় উপরে দেওয়া থাকে। এই তো ওই উপরে This one? থেকে একটা দেয়া যায়। আচ্ছা, এখন এইটা এরকম দেয়া আছে, এটা এআই এর ছবি। এআই এর ছবি যদি না মানে আপনাদের নিজস্ব ছবি দেওয়াটা হচ্ছে হলো গিয়ে এটা আপনার সবচেয়ে বেশি ইফেক্টিভ। কাস্টমারকে লয়াল জিনিস খোঁজে সবসময়, অথেন্টিক জিনিস খোঁজে। ফেক কোনো জিনিসের উপর আসলে কারোই কোনো বিশ্বাস থাকে না। এই মহিলাটারে তাইলে আমি ডিলিট করে দিই, ওনার ছবিটা আপনি এআই দিয়ে বা এই যে আপনার কি বলবো এই ক্যানভা দিয়েও আপনি কিন্তু একটা ইমেজ তৈরি করে নিয়ে আসতে পারেন। আচ্ছা, আমি ক্যানভা দিয়ে এখানে যাই, ম্যাজিক টুলে ফিমেল ফটো, এই যে কোথা থেকে বের করলাম? ম্যাজিক মিডিয়া ইউজ করছেন আপনি? ইউজ করছেন ম্যাজিক মিডিয়া? না, ম্যাজিক মিডিয়া কিন্তু বললে আপনাদের যদি প্রিমিয়াম না হয় তাহলে আসবে না। তাহলে না, প্রিমিয়াম না হলে আপনি 50টার মতন পাবেন। পাওয়া যাবে তার মানে কিছু। হ্যাঁ, কিছু দিবে। আর আমার যেমন আনলিমিটেড 8,000 টাকার আইডিয়াটা। 8,000 আমার কাছে ওই ছবিগুলি পছন্দ হয় না। কারো পছন্দ হয়েছিল এর আগের ছবিগুলি, ওটা পছন্দ হয় না, সাথে সাথে আমি রিজেনারেট করতে বলছি। এর মধ্যে থেকে এশিয়ান পিক, এই ছবিটা অনেকটা এশিয়ান মনে হয়। আচ্ছা, এখন এটা আমি এখানে নিলাম। এখন ছবিটারে কি এইভাবে রাখা যাবে না কোনো ফ্রেমের মধ্যে দিতে হবে? শেপ, আচ্ছা, এই যে এই ছবিটি একটু ইনফর্মাল লাগে না? ইনফর্মাল এরকম দিলেও চলবে? হ্যাঁ, না এরকম দিলেও চলবে, সমস্যা নেই। এই জন্যই আমি হচ্ছে ওই উদাহরণগুলি দেখাই নিয়ে আসছি। আপনি যদি এভাবেও সাজান যে এর ভিতরে এই দেখেন ছবিটা, যদি এই ব্যাকগ্রাউন্ড না হতো তাহলে এই ছবিটা যথেষ্ট স্মাইলি লাগতো। আর যদি কোনো কারণবশত কোনো মনে কর আপনি যেই ইমেজটা ইউজ করবেন একবার, শুধু ওই ইমেজটাই বারবার দিয়ান, মানে যেটা একবার মার্কেটে যেটা ক্যাচ করে ফেলছে ওইটা চেঞ্জ করে না, ওইটারে আর চেঞ্জ করেন না। আচ্ছা, প্রতিটা গিগে কি পিকচার মানে ছবি অ্যাড করতে হয়? হ্যাঁ, প্রতিটা গিগেই তো একটা করে ইমেজ থাকে। আপনি না চাইলে এই যে আমি যেমন হচ্ছে গিয়ে একটা দিলাম ছবি,
এটা কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে না যে ইয়ের ব্যাকগ্রাউন্ডটা মিলে গেছে। আর এশিয়ান পিক তো, এশিয়ান পিক হলে খুব একটা ইয়ে করে না, এটা মোটামুটি রিয়েলি মনে হচ্ছে। আপনার গত ইয়ের বন্যার সময় একটা বাচ্চার ছবি খুব ইয়ে হয়েছিল, মার্কেটিং পাইছিল বেশ ভালো। বাচ্চা বন্যা মধ্যে ছিল। হ্যাঁ, খেয়াল আছে? হ্যাঁ। ওটা কিন্তু এআই দিয়ে তৈরি করা। রিয়েল পিকচার না ওটা? না, ওটা রিয়েল পিকচার, ওই রিয়েল পিকচার ছিল না। ওটা কীভাবে ধরা গেছে, একটা বাচ্চা মানুষের কপাল কখনো ওইরকম থাকতে পারে না। আর আঙুল টাঙুলগুলি একটু খেয়াল করেন। আচ্ছা, এখন আমরা যে ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলি বিষয় আছে। এখান থেকে কি করলাম, টেক্সটে গেলাম, অ্যাড এ হেডলাইন লিখলাম। হেডলাইনে কি লিখবো? ডিজিটাল মার্কেটিং তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আপনাদের ব্লাইন্ড টাইপিং আসে? ব্লাইন্ড টাইপিং আসে? আপনার আসে? আপনার আপু? ব্লাইন্ড টাইপিং মানে না দেখে টাইপ? না ও তো মোটামুটি মোটামুটি না, আস্তে আস্তে যেহেতু এই লাইনে চলে আসতেছেন, আবার আপনি তো অফিসিয়ালি ঢুকিয়ে গেছেন, তারপর আপনি এখন থেকে ট্রাই করবেন হচ্ছে ইয়ে করার। খুব বেশি সময় লাগে না, আপনি 4-5 ঘন্টা আপনি এ থেকে জেড পর্যন্ত আপনি ব্লাইন্ডলি একবার আঙ্গুলটা আনলে তারপর দেখবেন যে আপনি আর ইয়ে করতে পারতেছেন না। দেখে করতে টাইম লাগা ছাড়াও ওইভাবে কখন আপনার ডেভেলপ হবে না। অনেকেই আছে অনেক ফাস্ট টাইপ করে, আর আমার মামা তো বোনিত আছে এক আঙ্গুলে টাইপ করে ও ওইভাবেই অভ্যস্ত, এক আঙ্গুলে টাইপ করে, তার কোনো স্পিড আর রেজ করে না, স্পিড যা আছে তাই। অথচ তার হচ্ছে 3 ঘন্টার পরীক্ষা দিতে হয়, এখন তো হচ্ছিল ব্যারিস্টারি পড়তে গেছে, এখন কি হবে, এখন তো টাইপিং শেখা লাগবে। এত এই আমার যে 6 বছরের বড়, আমার যে 6 বছর, ওই মুহূর্তে ওই বয়সে আর এগুলি শেখা যায়? এখন দাও এক আঙ্গুলে যতটুকু পরীক্ষা দাও, তোমাদের তো ওদের হচ্ছে ওপেন বুক এক্সাম, আপনি যা প্রয়োজন আপনি দেখে লিখতে পারেন, কোশ্চেন আসছে দেখে লিখেন। কিন্তু আপনি এখন টাইপ করতে আপনার এক আঙ্গুলে 30টা লেটার যায় না, হবে না। তার মানে আপনার লাইফে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ পার্ট। আচ্ছা, এবার আরেকটা হচ্ছে নিলাম, এটা কি আমি প্যারাগ্রাফ নিলাম নাকি নিলাম? প্যারাগ্রাফ লিখছি। প্যারাগ্রাফে কি লিখতে পারে? সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলছে নিজের সম্পর্কে, মানে আমি লাইক সোশ্যাল মিডিয়া কাজ করি সেই সম্পর্কে, ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, ফেসবুক পেজ লিখলেও হবে। ফেসবুক পেজ, তারপর হচ্ছে ফেসবুক অ্যাড, এগুলো কিন্তু আপনারা সবই জানবেন। ফেসবুক অ্যাডস, তারপর আরও কি কাজ আছে? সোশ্যাল মিডিয়া, যেহেতু সোশ্যাল মিডিয়া লিখছি, সোশ্যাল মিডিয়া ছাড়া অন্য কোনো কিছুতে যাব না। ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার আর কি আছে? ফেসবুক আর ইনস্টা। ইমেল মার্কেটিং করে এখানে? না, সোশ্যাল মিডিয়ার মধ্যে ইমেল মার্কেটিং করা না। ফেসবুক পেজ তো আমি লিখছি, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম পোস্ট, ম্যানেজমেন্ট।
এইবার পুরো লেখাটা ধরলাম, ধরে এই যে এই পুরোটা হচ্ছে আর্টিকেলটা একটু ছোট করে দিলাম। আগে আমাকে এটা লেফট সাইডে নিতে হবে, লেফট সাইডে নেওয়ার পরে এই যে এই লিস্ট, এমএস ওয়ার্ড তো জানেন অবশ্যই, লেখাটা ওই ইয়ের উপরে চলে গেছে। আচ্ছা, গেলে অসুবিধা নেই, স্পেসিংটা বাড়াই দিই, একটা লেখা থেকে আরেকটা লেখার দূরত্বটা বাড়াই দিলাম, তাহলে এখন আর ওইটার উপরে গেল না। এটা আমি তৈরি করে দিলাম। যদিও বাস্তবতে এরকম কোনো পৃথিবীতে মানুষ আছে কিনা জানি না। এখন এটা শেয়ার করা কিভাবে, আরেকটা বুদ্ধি আছে, যেটা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, কপি লিঙ্ক, আপনাদের মেসেঞ্জার গ্রুপ আছে, আমি চাই 5207। আপনার মনে হয় কেউ কোনো ওটাতে চ্যাট করা হয় না, না? রেসপন্স করা হয়। ক্ষুধা কেন লাগতেছে এবং মনে হচ্ছে লাঞ্চ তো অল্প একটু ইয়েতে আছে। এটা জয়েন করে না, এই যে লিঙ্কটা দিয়ে দিলাম, এটা ক্লিক করবেন, একদম সোজা ক্যানভার এই জায়গায় চলে আসবেন। আবার আপনারটায় নাও আসতে পারে, কেননা আপনারটা প্রিমিয়াম না, আপনারটাই দাগও আসতে পারে। তাহলে একটা কাজ হচ্ছিল কি, আপনার আইডি করবেন, আরেকটা হচ্ছিল গিয়ে আপনার ফাইবার গিগ ইমেজ করবেন। দুইটা হোমওয়ার্ক খুব একবারে কম না এখন, কেননা এখন আপনি আইডি ওপেন করতে গেলে অনেকবারই ডিস্টার্ব করবে। মাঝখানে একটা শুক্রবার আছে না, আমি 5207 5202 ইউটিউব চ্যানেল তো আপনারা তৈরি করতে পারবেন না, ফেসবুক পেজ তো তৈরি করছেন কম বেশি যেই হোক, আমার মতন টাকা দিয়ে তো আর কেউ তৈরি করেন নাই। টাকা দিয়ে তৈরি করলে বুঝতেন যে ওটার ভ্যালুটা কতটুকু। ফেসবুক পেজ, প্রফেশনাল পেজটা আমি দেখাবো, চিন্তা করতেছি আপনাদের হাতে আর কি কাজ দেওয়া যায়, দেওয়া তো যায় কিন্তু ওইগুলিতে আমি পড়াই নেই। ক্যানভাস সব কিছু দেখানো হয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনাদের এই দুইটাই হোমওয়ার্ক থাক, ঠিক আছে? এগুলি জিনিস আরও পরে দেখাবো। এতগুলি জিনিস আপনাদের কিন্তু আসবে না আপনারা যদি প্রিমিয়াম ইউজ না করেন। 50 টাকা দাম অনলি, যে কোনোখানে মার্কেট থেকে নিয়ে নিতে পারেন। প্রিমিয়ামে অনেক, প্রিমিয়াম মানে ভাই প্রিমিয়াম, ও অনেক কিছুই দিবে। আবার আপনি যদি নতুন অ্যাকাউন্ট হয় তাহলে কিছু জিনিস দিবে, পরবর্তীতে দেখবেন যে আস্তে আস্তে আপনি সুবিধা কমায় দিতেছে। আবার যখন মনে করেন আমি যদি এখন যদি প্রিমিয়ামটা ইউজ না করি, ও আমার স্ট্রেট ব্লক করে রাখবে, কিছু ইউজ করতে পারবি না, কেননা আমি তো তাকে একটা ভালো অ্যামাউন্ট দিচ্ছি, একবার দেওয়ার পরে সে আর দিব না, এটা হইতেই পারে না।
আমার প্রজেক্টগুলির মধ্যে দেখেন এই যে এই ধরনের দেখছেন, অ্যাড তো নিশ্চয়ই দেখছেন, এই যে এটা অ্যাডস এ নিউ পেজ। এটা কিভাবে তৈরি করা হতে পারে? ক্যানভা দিয়ে ক্যানভা দিয়ে কিভাবে তৈরি করবেন? এই যে বিভিন্ন টেমপ্লেট ইউজ করে টেমপ্লেট থেকে কি কি আনবেন? ফার্স্ট একটা মানে ব্যাকগ্রাউন্ডের একটা ডিজাইন এখানে একটা উডেন পিক নেবেন, দেন হচ্ছে একটা প্লেট নিব, একটা চপার, এটা চপিং বোর্ড, দেন হচ্ছে মানে চিকেনটা মেবি আই গেস রিয়েল পিকচার কোনো নাকি ওদের ইয়ের কাছে ক্যানভার কাছে সব আছে টেমপ্লেট, ধন্যবাদ পর্যন্ত আছে। আমি হচ্ছে ওগুলো মানে আপনি বসিয়েছেন না না, এগুলো সবই আলাদা আলাদা। এই ছবিগুলো হচ্ছে আমি ম্যাজিক মিডিয়া থেকে না না না, ম্যাজিক মিডিয়া না, এটা হচ্ছে আপনি টেমপ্লেটে পাবেন। টেমপ্লেটে এবার আপনাকে দেখাই, ওই ডিজাইনের মধ্যে আসতে হবে, ডিজাইনের মধ্যে এসে সার্চ ফর, আমি কি লিখবো, ফ্রেশ চিকেন। যে যে কাজগুলি করছি সবটা দেখাইতেছে। আর দিচ্ছে না কেন? ফ্রেশ চিকেন টেমপ্লেট, আসছে ফ্রেশ চিকেনগুলি বিভিন্ন ধরনের। এই জিনিসগুলি নিয়েই ওই যে আপনার যে দেখেন না যে অ্যাড দেয়, কি যেন বলে আপনার চাল ডাল অ্যাড দেয়, তারপর স্বপ্ন অ্যাড দেয়, ও কি এইভাবে ফটোগ্রাফার দিয়ে এইভাবে ছবি টবি তুলে বা কিছু করে, ওরা বিভিন্ন জায়গা থেকে এই যে এই জিনিসগুলি নেয়, নিয়ে জাস্ট বসা দেয়। দেখেন পুরো আস্ত মুরগির খামার পর্যন্ত আছে, তাও ভিডিও। ও ভেরি নাইস। তো আমি একটা ভালো একটা জিনিস পেলাম, এইটাকে আমি কাজে লাগাই দিই। এটা যা থাকুক থাকুক, এটা ডিলিট, এটাকে রিপ্লেস অ্যাজ ব্যাকগ্রাউন্ড। আমার এই ভিডিওটা লাগবে, এটা আমার লাগবে, আমি চান্সে পেয়ে গেছি, এটা ডাউনলোড করে রাখি। ভিডিও যখনই ডাউনলোড করবেন তখন কি হিসাবে ডাউনলোড করবেন? MP4। আচ্ছা, এখানে MP4 ভিডিও হচ্ছিল ভিডিও হিসাবে। আচ্ছা, তারপর GIF-টা কি কারণে? যেটা শর্টলি যেটা আসে আমাদের চোখের সামনে, ওই যে অনেক কিছু লাফালাফি করে না, ওইটাই হচ্ছে GIF। PPTX মানে কি? না না, পাওয়ার পয়েন্ট টেক্সট আপনার পাওয়ার পয়েন্ট কি হিসেবে সেভ হয়? PPTX নামে না? পাওয়ার পয়েন্টের শেষে কি থাকে? PPTX থাকে না? PDF। আপনার সিভিও কিন্তু এটা দিয়ে লেখা যায়, সিভিটাও আপনি এটা থেকে লিখতে পারেন। সিভিটা আমি দেখাচ্ছি। সিভিটা হলে আপনি পিডিএফে এটা ডাউনলোড করবেন। ওয়ার্ল্ড ওয়াইড সিভি দিতে হয় পিডিএফে, এবং স্ট্যান্ড আমরা যেমন আপনি জব করার সময় কি সিভি এক পেজে দিচ্ছেন না সেভারাল পেজে? টু পেজ ছিল, এখন আর ওই এত কিছু দেখে না, জাস্ট ওয়ান পেজ। আমি একটু সিভি হ্যাঁ। আচ্ছা, পিএনজি ফাইল আর জেপিজি ফাইল মানে এগুলোর পার্থক্য কি? পিএনজি ফাইল এবং জেপিজি ফাইল দুইটাই হচ্ছে একই ধরনের, কিন্তু পিএনজি চেয়ে জেপিজিটা হচ্ছে পুরনো ফরম্যাটে,
যে এই মুহূর্তে আপনার পিএনজিটাই সব জায়গায় অ্যাডজাস্ট হয়ে যায়, জেপিজিটা সব জায়গায় অ্যাডজাস্ট হয় না। এতটুকু পর্যন্তই আমি জানি। হোয়াট MP4 ওইটা আসতেছে কেন? আমি দিলাম মুরগির বাচ্চা, না এটাই তো আসতেছে। সেকেন্ড পেজটা হুম, একসাথে হয়েছে কেন? আচ্ছা এটা হচ্ছে একই স্লাইড। এটা পুরো জিনিসটা ডিলিট করতে গেলে আমাকে অনেক কিছু ডিলিট করা লাগবে। কেন এটা একসাথে ডিলিট হয় না? একবার ফুল ডিলিট হবে না। কত কিছু জিনিস দিয়ে এলিমেন্টগুলি কত ইউজ করছে আপনি দেখছেন? এই মুরগির খামারের ভিডিওটা আমার লাগবে, অযথা পরে কষ্ট করতে যাবো। আরেকটা কোন ছিল মাঝখানে একটা কিসের আচ্ছা। কিসের দাগ দেখো তাহলে আর কিছু আছে? এটা অটোমেটিকলি বসে যাওয়ার কথা। ওকে, ওকে তাহলে আজকের কাজ এই দুইটা ইয়ে করে শনিবার থেকে আমাদের, সরি নেক্সট ক্লাস কবে? আজকে বুধবার, তাহলে নেক্সট বুধবার। আর হচ্ছে আপনি খেয়াল রাখেন যে আপনি যেহেতু ভর্তিটা হয়েছেন, একটু কষ্ট করে ক্লাসগুলি কন্টিনিউ করে যান। যদি কাউকে একটু 1-2 ঘন্টা ছুটি নিতে হয়, এটা বললে যে কোনো অফিসেই কনসিডার করে। কেন আমাদের এমপ্লয়িদের আমরা যদি বলে যে আমার ইউনিভার্সিটির পরীক্ষা আছে বা কী আছে, যাচ্ছে না পরীক্ষা দিতে, প্রতি সপ্তাহে তো কারণে হ্যাঁ সপ্তাহে 2 দিন আপনি বলবেন 16টা ক্লাস, আর 16টা ক্লাস অনলি হবে। একটু এটা চাই নেবেন। আর হচ্ছিল এটা কিভাবে